মালদার রতুয়া থানা এলাকায় শ্বশুরবাড়িতে এক নাবালিকা বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে মৃতা ধৃত দাদা শ্বশুরের জামিনের আবেদন শুক্রবার খারিজ করল চাঁচল মহকুমা আদালত। উল্লেখ্য, গত 18 মে রতুয়া থানা এলাকায় 16 বছরের এক নাবালিকা বধূর শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুর পরপরই শ্বশুরবাড়ির লোকজনেরা মিলে দেহ তড়িঘড়ি করে কবরস্থ করে ফেলে। এই ঘটনায় মৃতার মা অভিযোগ করেন, তার মেয়েকে পণের দাবিতে শ্বশুরবাড়িতে নির্যাতন করা হতো। এমনকি তার শাশুড়ির বাবা অর্থাৎ দাদা শ্বশুরের মেয়ের ওপর কুনজর ছিল, মেয়েকে কুপ্রস্তাব দিয়েছিল। তাই তিনি মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ আনেন এবং মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের দাবি জানান আদালতে। আদালত দেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করার নির্দেশ দেন। সেই মতো পুলিশ মৃত্যুর 20 দিন পর দেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করে, সেই সঙ্গে মৃতার দাদা শ্বশুরকে গ্রেপ্তার করে। সেই মামলাতেই শুক্রবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতের জামিনের আবেদন খারিজ করে। ঘটনায় মৃতার মা এদিন আদালতে উপস্থিত হয়ে অভিযুক্তের ফাঁসির দাবি জানান। আমি এসেছি নিজের মেয়ের বিচারের জন্য। আমার মেয়ে জানে বিচার পায়, বিচারটার জন্য আমি এখানে এসেছি। কি হয়েছিল আপনার মেয়ের? আমার মেয়েকে 6-7 মাস আগে নিয়ে পালিয়ে গেছিল সুমন বাবু। নিয়ে পালার পরে কিছুদিন ভালো রাখে, তারপরে আমার কিছুদিন পরে অনেক টর্চার করলো আমার মেয়েকে, যে এটা নাই ওইটা নাই। তো তারপরে বলছে, ফের আবার আমার মেয়ে ফোন করছে যে মা, আমার নানা শ্বশুর যে আছে আমার দিকে খুব গান্দা নজর দিচ্ছে। মা আমাকে বলছে যে আমার পাঞ্জরে তোকে যখনই হয় আমার সঙ্গে তোমাকে ঘুমাতেই হবে। তাই আমি বললাম, যখন বলছে তো তোর শ্বশুর শাশুড়ির ফোনটা দাও আমাকে, আমি বলি ওদেরকে। তো বলার পরে কিছু বললো না, ওর শ্বশুর শাশুড়ি কানমুন কিছুই লাগলো না। এটার পরে আমার মেয়ে বললো কি, মা সুমন বাবু বলছে যে আজকে যদি তুই 1 লক্ষ টাকা না দিতে পারিস তো আমার নানার সঙ্গে তোমাকে ঘুমাতে হবে, না ঘুমালে তোকে আজকেই জান থেকে আমি মেরে ফেলবো। এই কথা বলে বাস ফোনটা যেই কেটে, আর ফোন নাই। আমি যে লাগাচ্ছি ঘুরিয়ে, আর ফোনটা লাগলো না। তারপরে 1 ঘন্টার পরে আবার খবর আসছে যে আপনার মেয়ে মারা গেছে। আমি মেয়েকে দেখে অজ্ঞান হয়ে গেলাম, পড়ে গেলাম ওইরকম রোদ। পড়ার পরে আমার যখন জ্ঞান ফিরে ঢুকছি যে আমার মেয়ে কই, বলছে আপনার মেয়েকে মাটি দেওয়া হয়ে গেছে। আমাকে দেখো, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, কেউ নাই। আপনাদের কাছে অনুরোধ, আমি সলি চাই, ফাঁসি চাই। আমার মাসুম বাচ্চাকে যখন মারতে ওদের বুকটা কাঁপেনি। আপনাদের অনুরোধ করছি, আমার মেয়ের যেন ভালো মতন যেন বিচার হয়ে যায়। মর্মান্তিক এবং ভীষণ বারবারিক কেস এটা। একটা 16 বছরের মেয়ে, সেই মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে বিয়ের পর থেকে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার এবং তার যে এক রিলেটিভ, সেই রিলেটিভের সাথে তাকে জোর করা হয় শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য। সে তার মাকে জানায় সমস্ত কিছু। তার সাথে ফোনে কথাও হয় ঘটনার দিন কথা হওয়ার পরে ফোন রেখে দেয়। তার কিছুক্ষণ বাদে সে আবার খবর পায় যে তার মেয়ে মারা গেছে। সে সাথে সাথে ছুটে যায়, গিয়ে দেখে যে নিথর দেহ পড়ে আছে এবং তার কিছুক্ষণ বাদে তাকে কবরস্থ করা হয়। পুলিশ এই কেসে ইসরাফিল সবজি বলে একজনকে অ্যারেস্ট করে। আজকে আসামির বেল অ্যাপ্লিকেশন হয়েছিল, আসামি পক্ষ থেকে হিয়ারিং হয়েছে। আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে অবজেকশন দিয়েছি এবং মাননীয় আদালত আজকে বেল অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করেছেন। অভিযোগপত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং মেরে ফেলার অভিযোগ রয়েছে। প্রাতঃ ভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাকে ঘিরে শুক্রবার শোকের ছায়া নেমে এলো মালদা চাঁচল থানা চাঁদুয়া দামাইপুর এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম হালিম শেখ। তিনি পেশায় ছিলেন ভিন রাজ্যের শ্রমিক। সম্প্রতি বাড়ি ফিরে এসেছিলেন। তিনি তার প্রতিদিনের অভ্যাস মতো শুক্রবার সকালেও প্রাতঃ ভ্রমণে বের হন। ওই সময় চান্দুয়া বাইপাসে এক গাড়ির ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। পরে চাঁচল থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মৃত হালিম শেখের স্ত্রী 2 নাবালক সন্তানকে নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েন, যাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনাটা হচ্ছে, আমরা সবাই মিলে বাড়িতেই ছিলাম আর কি। তো সকালবেলা বাইপাসের দিকে যাওয়ার পর কিছুক্ষণ পর 6টা
30-35 এরকম সময় আসে বাড়িতে, মানে এরকম সময় খবর আসে বাড়িতে যে ওনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় এটা? আমাদের চান্দুয়া বাইপাসে। আচ্ছা, তো আমরা সেই খবরটা শোনার পর সবাই মিলে গেলাম আর কি। যাওয়ার পর দেখছি উনি রক্তাক্ত অবস্থায়, আমার বাবা ওনাকে নিয়ে ওখানে কান্না করছে আর কি। আচ্ছা, কে হয় ওটা আপনার? ওটা হচ্ছে আমার কাকু। আচ্ছা, কি করতে বেরিয়েছিলেন? উনি এমনি গেছিলেন হাঁটতেই আর কি, জগিং করতে? হ্যাঁ। আচ্ছা, তো যাওয়ার পর আমরা ওখান থেকে নিয়ে তাকে সরাসরি নিয়ে আসলাম হাসপাতালে। কি করেন উনি? উনি বাইরে আপনার ওই দিল্লিতে থাকেন, ওখানে কোনো একটা, আচ্ছা, কি নাম ওনার? ওনার নাম হচ্ছে হালিম শেখ। বাড়ি কোথায়? বাড়ি আপনার চান্দুয়া। আচ্ছা, পরিবারে কে কে আছে ওনার? পরিবারে ওনার স্ত্রী আছে, দুটো বাচ্চা আছে, ছোট ছেলে ছোট আছে, মেয়ে বাচ্চা? আছে, হ্যাঁ।